আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুয়েত ওয়ার্কিং ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের আপনাদের জন্য দারুণ কিছু গুড নিউজ আছে কুয়েত সম্পর্কে। এই বিষয়গুলো দিয়ে শুরু করবো আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, শুধুমাত্র ভিসা আপডেট, ওয়ার্কিং ভিসা আপডেট, যারা কুয়েতে বর্তমান আসতে চাচ্ছেন এবং কুয়েত সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে বলি, কুয়েতের এই যে চলমান শীত চলতেছে, নভেম্বর মাস চলতেছে, প্রায় নভেম্বর মাস শেষ হয়ে গেল, ডিসেম্বর মাস চলে আসলো। এই যে এখন যে শীত চলতেছে কুয়েতের, এই শীতের সময় কুয়েতের সর্বোচ্চ ভিসা হয়ে থাকে। আপনাদের জন্য কি কি কাজের ভিসার এখন বর্তমান খোলা আছে এবং কি কি কাজের ভিসাতে আসতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের জানা অত্যন্ত জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ক্লিনার কাজে কুয়েতে ভিসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। সামনের ডিসেম্বর মাসে অনেক কোম্পানি ক্লিনার ভিসা হবে। তানজিবকো কোম্পানি, আল ফয়সাল কোম্পানি, পিসাইড, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম থেকে শুরু করে এই কোম্পানিগুলো, পিসাইড বলেন বা আরও যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে কিন্তু সর্বোচ্চ পাসপোর্ট জমা আছে বাংলাদেশিদের। হাজার হাজার ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে এই কোম্পানিগুলো সম্পর্কে জানতে চান যে আদৌ এই কোম্পানিগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য খুশির খবর যে ডিসেম্বর মাসে উক্ত কোম্পানিগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তবে সবগুলো কোম্পানির কিন্তু ভিসা হবে না, এটা মনে রাখবেন। যে 6-7টা কোম্পানির বলা হয়েছে ভিসা আপডেটের কথা, সেই 6-7টার ভিতর কেবল 2-3টা বা 4টা কোম্পানি সর্বোচ্চ হতে পারে। লামানা যারা পারমিট পাবে তাদেরই ভিসা হবে। এখন পর্যন্ত যেহেতু কুয়েতের লামানা বিষয়টি উঠিয়ে দিতে পারলো না বা উঠানো সম্ভব হয়নি, যার কারণেই কিন্তু এখন পর্যন্ত ভিসা কিন্তু ওইভাবে প্রপারলি বের হচ্ছে না। তবে লামানা উঠিয়ে দেওয়ার কাজ চলতেছে এবং লামানা উঠে যাবে এরকম একটা কথা শোনা যাচ্ছে। কতটুকু সম্ভব সেটা আর অল্প কিছু দিনের ভিতর, 1 সপ্তাহের ভিতর জানা যাবে। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝেও আপডেট দিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া আপনারা ছোট যে কুয়েতের কোম্পানিগুলো আছে, যেগুলো বিশেষ করে যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে কাজ করাবে, এরকম কোম্পানি কিন্তু ক্লিনার ভিসা দিচ্ছে এবং এরকম কোম্পানিতে কিন্তু আপনারা চাইলে কুয়েতে আসতে পারবেন এবং ভিসাও পাবেন। আপনাদের নিজস্ব যদি কোনো লোক থাকে কুয়েতে, তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিন, ভিসা পাওয়া আপনার জন্য সহজ হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া প্রিয় বন্ধুরা, এছাড়া যারা ড্রাইভিং ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজ আছে। ড্রাইভিং ভিসাতে কিন্তু কুয়েতে আসার জন্য আর ডিসেম্বর মাসে অনেক কোম্পানির ভিসা বের হবে, যার কারণে আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন যে ড্রাইভিং ভিসা কিন্তু ডিসেম্বর মাসে আপনারা পাচ্ছেন। হাউস ড্রাইভিং ভিসাগুলোও কিন্তু খোলা হয়েছে, হাউস ড্রাইভিং ভিসাগুলোও কিন্তু আপনারা পাবেন। যদিও লামানা পারমিট নেওয়ার কারণে বা লামানা পারমিট থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু, এই ভিসাগুলো কিন্তু কম হয়ে থাকে, কারণ কুয়েতিরা কোনো প্রকার ঝামেলা পছন্দ করে না। বাংলাদেশি থেকে শ্রমিক নিতে আসলে যে ঝামেলাটা তাদেরকে পোহাতে হয়, সেই ঝামেলাটা আসলে অত্যন্ত জটিল একটা ঝামেলা। তো যার কারণে কিন্তু বাংলাদেশি শ্রমিকগুলো হাউস ড্রাইভিংয়ে বর্তমান আসতে একটু বেগ পেতে হচ্ছে। তারপরও কিন্তু মালিক চাইলে এটা সম্ভব এবং অনেকেই কিন্তু পরিচিত লোকের মাধ্যমে হাউস ড্রাইভিংয়ে কিন্তু চলে আসতেছে, যার কারণে যারা আসতে চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারেন। এছাড়া মেয়েদের ক্ষেত্রে বলতেছি, যারা হাউসের কাজে আসতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি গুড নিউজ আছে যে এই ভিসাগুলো কিন্তু টুকটাক দেওয়া শুরু হয়ে গেছে। রানিং মাসে কিন্তু একাধিক বোনেরা ভিসা পেয়েছেন, এই যারা বিশেষ করে ফ্যামিলিতে আসতে চাচ্ছেন, কাজে বাসা বাড়িতে কাজে আসতে চাচ্ছেন তারা কিন্তু ভিসা পেয়েছেন। এবং যারা ক্লিনার কাজে আসতে চাচ্ছেন, যারা কোম্পানি ক্লিনার কাজে আসতে চাচ্ছেন তারাও কিন্তু এই ডিসেম্বর মাসে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অনেক ভাইরা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে ভাই, 5 স্টার অথবা হোটেলের যে ভিসাগুলো, এইগুলো সর্বশেষ আপডেট কি? আসলে 5 স্টার হোটেলের ভিসাগুলো কিন্তু আপনি সরাসরি এখন পাবেন না, বাংলাদেশিদের জন্য হচ্ছে না, যার কারণে আপনার অবশ্যই কিন্তু যে 3 স্টার অথবা 2 স্টার যে হোটেলগুলো আছে অথবা সাধারণ যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু আপনি অবশ্যই ভিসা পাবেন। আপনি চেষ্টা করলে সেখানে আপনি ভিসা অবশ্যই পাবেন, যার কারণে এই জায়গাগুলোতে আপনি চেষ্টা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া আরও কিছু কাজের ভিসার কথা বলেছিলেন, যেমন মাজরা ভিসা। মাজরা ভিসার ক্ষেত্রে অনেকেই আমাকে বলেছিলেন যে মাজরা ভিসা আসলে বের হবে কিনা, আদৌ সম্ভব আছে কিনা। এটা আপনাদের জন্য সুখবর বলা যায় যে মাজরা ভিসা কিন্তু
এই শীতের ভিতরে সবচেয়ে বেশি বের হয়। শুধু কুয়েত নয়, কুয়েত বলেন, সৌদি আরব বলেন বা দুবাই বলেন বা ওমান বলেন, যে কোনো দেশেই কিন্তু মাজরা ভিসা কিন্তু শীতের সমান হয়ে থাকে। ওমানের হয়তো ভিসা বন্ধ আছে, ওমানে নাও হতে পারে। তো যে কোনো দেশে কিন্তু আপনার মাজরা ভিসাগুলো কিন্তু এখন খোলা হয়েছে, এখন কিন্তু আপনি মাজরা ভিসাতে চাইলে যেতে পারবেন, সৌদি আরবেও যেতে পারবেন, যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশনের যে ভিসাগুলো, এগুলোও কিন্তু এখন খোলা আছে, আপনি চাইলে আসতে পারেন। তবে ভিসা পেতে কিন্তু অবশ্যই বেগ পেতে হবে। ভিসা কিন্তু খুব সহজে আপনি পাবেন না, এটা বাস্তব। কুয়েতের ভিসা খুব সহজে আসলে পাওয়া যায় না, এটাই বাস্তবতা। যদি ভাগ্য অনেকটা আপনার ভালো হয় তাহলে 2 থেকে 3 মাসের ভিতর ভিসা হয়ে যেতে পারে। যদি আরো একটু ভাগ্য খারাপ হয় তাহলে 6 মাসের ভিতর হয়ে যেতে পারে। আর যদি জায়গা মতো জমা দিতে না পারেন তাহলে 6 মাস কেন, 1 বছরেও হওয়ার সম্ভাবনা নেই। তো যার কারণে অবশ্যই আপনারা ভিসাগুলো নেওয়ার ক্ষেত্রে সুন্দর একটি জায়গাতে জমা দিতে হবে। সুন্দর জায়গা বলতে আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি কুয়েতে থাকে তাদের মাধ্যমে জমা দিলে সবচেয়ে ভালো হয়। যদি বাংলাদেশের দালাল বা এজেন্সির কাছে জমা দেন, তারা যদি কাগজটা আপনার ঠিক মতো কুয়েতে পৌঁছে দিতে না পারে তাহলে কিন্তু ভিসার জন্য অপেক্ষা করে লাভ হয় না। যার কারণে অবশ্যই কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, যারা ওয়ার্কিং ভিসাতে 2024 সালের শেষের দিকে আসতে চাচ্ছেন বা 2025 সালে আসতে চাচ্ছেন, তারাও কিন্তু সুযোগ পাবেন অনেক ভিসার ক্ষেত্রে। সম্মানিত ভিউয়ার্স, যারা ওয়ার্কিং ভিসাতে আসতে চাচ্ছেন, ওয়ার্কিং ভিসাতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদের জন্য 2024 সালটা খুব একটা কিন্তু শুভকর যায়নি। তবে 25 সালটা খুবই সুন্দর যাবে আশা রাখি। খুবই ভিসা বের হবে বেশি, এটাও আশা রাখি। কারণ কিছু সম্ভাবনা কিন্তু সামনে আসতেছে। কারণ কুয়েতের গভর্নমেন্ট থেকে কিন্তু জানানো হয়েছিল বাংলাদেশ সরকারকে যে বাংলাদেশ থেকে অনেক লোক নেওয়া হবে কুয়েতে, এরকম কিন্তু একটা ঘোষণা কিছুদিন আগে এসেছিল। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা অবশ্যই এই বিষয়টি কাজ আমার মনে হয় জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। এই বিষয়টির কাজ যখন শুরু হবে অবশ্যই কিন্তু বাংলাদেশিরা অনেক ভিসা পাবেন। তো এই সম্ভাবনাটা কিন্তু অবশ্যই সামনে আছে। আশা করি বাংলাদেশিদেরকে অনেক ভিসা দেবে এবং আমি আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর সুখবরগুলো দিতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কার কি বিষয়ে প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করে যাবেন এবং আপনাদের কি বিষয় জানার আছে তা জানার জন্য কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।